অধ্যায় কয়টা বলো তো ভাইয়া? বায়োলজিতে তোমার অধ্যায় হচ্ছে 14টা। কয়টা? বায়োলজিতে অধ্যায় হচ্ছে তোমার 14টা। ঠিক আছে, বায়োলজিতে হচ্ছে 14টা অধ্যায়। যদি তুমি কেমিস্ট্রির দিকে তাকাও, কেমিস্ট্রিতে কয়টা অধ্যায়? 8টা অধ্যায়। কেমিস্ট্রিতে হচ্ছে 8টা অধ্যায়। তো বায়োলজিতে 14টা, কেমিস্ট্রিতে 8টা অধ্যায়। তো তোমাদের এইখানে এই 20 দিনের মধ্যে তোমার এই 14 আর 8 অর্থাৎ 22টা অধ্যায় তোমাদের শেষ করতে হবে। এখন 22টা অধ্যায় তুমি কিভাবে শেষ করবা? তো বায়োলজিতে ধরো 14টা যে অধ্যায় আছে, এই 14টা অধ্যায়ের মধ্যে কোনো অধ্যায় ছোট, কোনো অধ্যায় বড়। তো যে বড় অধ্যায়গুলো আছে, সেই বড় অধ্যায়গুলো প্রতিদিন তুমি কয়টা করে পড়বা? প্রতিদিন হচ্ছে একটা করে পড়বা। বড় অধ্যায় তুমি কয়টা পড়লা? একটা পড়লা। তো একটা পড়তে গেলে তোমার কতক্ষণ সময় লাগবে? 3 ঘন্টার মতো সময় লাগবে, কারণ তুমি এতদিন পড়ছো। তো একটা করে পড়তে গেলে তোমার 3 ঘন্টার মতো সময় লাগতেছে প্রতিদিন। বড় অধ্যায়গুলো যে আছে একটা করে, একটা হচ্ছে বড় অধ্যায় অথবা 2টা ছোট অধ্যায়। একটা বড় অধ্যায় অথবা অথবা কয়টা? 2টা ছোট অধ্যায়, অর্থাৎ 2টা করে ছোট অধ্যায় যে আছে, এই ছোট অধ্যায়, যেমন তুমি বলতে পারো যে কোষ বিভাজন, এই অধ্যায়টা কি আছে? ছোট আছে কম্পারেটিভলি। তো এই অধ্যায়টা তুমি পড়ে ফেলতে পারো একদিনেই, এবং এইটার সাথে তুমি শ্বসন ও শ্বাসক্রিয়ার মতো যে অধ্যায় আছে ছোট অধ্যায়, এইরকম 2টা অধ্যায় তুমি একদিনে কি করতে পারবা? এটা শেষ করে দিতে পারবা। ঠিক আছে, কিন্তু কোষ ও কোষের গঠন যেটা আছে, এই অধ্যায়টা তুমি এই অধ্যায়ের সাথে তুমি অন্য কোনো অধ্যায় পড়তে পারবা না। সো ওই কোষ ও কোষের গঠন বা উদ্ভিদ শারীরতত্ত্ব, এই অধ্যায়গুলো একদিনে তোমার একটা শেষ করলা। তো একদিনে তুমি যদি ভাইয়া একটা শেষ করো, তোমার সময় লাগবে কয়টা? এই একদিনে একটা শেষ করতে তোমার সময় যে লাগতেছে, সেই সময়টা লাগবে তোমার সর্বোচ্চ হলে কতটুকু? 2টা বড় অধ্যায় বা একটা ছোট অধ্যায়, এটা পড়তে তোমার সময় লাগবে 3 ঘন্টার মতো। 3 ঘন্টা, সর্বোচ্চ ধরলাম 4 ঘন্টা। আচ্ছা, এইটুকু গেল। এরপরে তোমার কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রির মধ্যে